গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হলো বুধবার। তো এই সকাল সকাল আজকে আমি একটু রান্না চাপিয়ে দিয়েছি। আমার ছেলেটা একটু ঘুমোচ্ছে, তো আমার বরমশাই গেছে কাজে। তো আমার ছেলেটা ঘুমোচ্ছে বলে ওই সুযোগেই আমি কাজকর্মটা একটু টুকটাক সেরে নিচ্ছি। আবার কখন পুট করে উঠে যাবে, কান্নাকাটি করবে, তো আমি কাজ করতেই পারবো না। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আমার এই কাজকর্ম সাথে নিয়ে তোমাদেরকে সাথে নিয়েই তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। ও বাবা বাবা বাবা, ও বাবা সবজিটা খাওয়া দিয়ে চলে গেছে। রান্না হতে গেছে, কাজু কাজু করছে। এবারে চলে গেছে, চান করবে তো বাবু? চান করবে তো? আমার বাসন মাজবো, কাপড় কাচবো, স্নান করবো, অনেক কাজ আছে। অনেক কাজ আছে শোনা। বাবু একটু খেলা করো, আমি বাসনটা মেজে আসি, কাপড়টা কেচে আসি, এসে তোমার স্নান করাবো। হ্যাঁ, একটুখানি খেলা করো, চুপচাপ খেলা করবে। হ্যাঁ, দুষ্টুমি করবে না, মানে কাঁদু করবে না, দুষ্টুমি কর, কান্না কর, ঠিক আছে? চলো চলো, বাসনটা মেজে আসি। এখানে আমি আমার সোনার জন্য, সোনা স্নান করবে, তো সেই জন্য আমি জলটা গরম করে নিয়েছি আর এই গরম বসিয়েছি। আর ওইদিকে দেখো বড় একটা গামলাতে আমি জল নিয়ে নিচ্ছি, ওই ঠান্ডা জলের সাথে মিক্সড করে নিই। তো আমার সোনাকে এইভাবে স্নান করাই, একটুখানি গরম জল করে, নাহলে একদম ঠান্ডা জলে তো স্নান করতে পারে না বাচ্চারা। আর জানো তো আমার রান্না করে করে না, আমার এই পাশে যে নীল রঙের, নীল না, হ্যাঁ নীলই হবে বোধহয়, আকাশি রঙের যে মিটকেসটা আছে, ওটা না পুরো তেল ছিটে পুরো কালো হয়ে গেছে। তো একদিন তো ওটা সাবান দিয়ে, স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে আমায় তুলতে হবে। দেখো ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। এবার ওকে বলছে একটুখানি কি রেডি করে দিয়েছি, মানে স্নান টান করিয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়েছি। এবারে ওকে বলছি একটু খেলাধুলা কর, আমি একটু যাই ওইদিকে। আমি কাপড়টা কেচে স্নান করে আসি, বাসনটা মেজে নিয়েছি, কাপড়টা কেচে নিয়েছি কিন্তু ধুইনি এখন, খালি কেচে ঘষে ঘষে রেখে দিয়েছি, কিন্তু ধোয়া হয়নি। ওটাকে ধোবো, স্নান করবো, করে তারপরে আসবো ঘরে। তো এই আমাকে একটু সেইটুকু সময় দিলে তো হয়, সেই সময়টা আমাকে দেবে না, মনে হচ্ছে দেবে না। একটুখানি মাসিমণিদের বলে দাও তো, মাসিমণিরা একটু বলে দাও তো যে আমার ছোনাটাকে একটু বলে দাও তো, একটু লক্ষ্মী ছোনার মতো থাকতে। লক্ষ্মী ছোনার মতো। কিন্তু আজকে চুপচাপ স্নান করেছে। হ্যাঁ, আজকে যে স্নান করেছে, একটু কাঁদিনি আমার ছোনাটা, এমনি সময় কাঁদে। হ্যাঁ, বাহ বাহ। চলো আমি স্নান করবো না বাবু? স্নান করবো না? হ্যাঁ চলো গজম গজম, চলো 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 স্নান। এই বাবা, আমি একটু করে আসি স্নান। চলো তুমি একটু শুয়ে থাকো, শুয়ে শুয়ে খেলা করো, ঘিরে ঘাড়ে দিয়ে যাই। শুয়ে থাকে বাবা, শুয়ে থাকো, শুয়ে থাকো। কি বাবা এটা?
কর, আমি যাচ্ছি। এখানে হাতটা উঁচু করে দেবো, ভেজে দিয়েছি না, এখনো খেলা করলো। কাঁদাকাটি করবে না যেন, কাঁদবে না কেন, আসছি খেলা করো। বাবা তো আমি চলে গেলে এখনই ব্যাপার কি যে করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে রাত 8:30 বাজে। তো গুড ইভিনিং বললাম তবুও। তো এখন আমি একটু কাজ করব। তোমরা ভাবছো বাবু কোথায় গেল? তো বাবু একটু ওর নমার ঘরে গেছে, মানে নদাদের ঘরে গেছে। নমা ছিল না, এখন এসছে। তো আমি বললাম, ও বললো তাহলে আমাকে একটু দিয়ে যা। আমি দিয়ে এলাম ওপরে। তো এখন আমি একটু কাজ করে নিই, মানে সুযোগ পেলেই আমি তাহলে একটু কাজ করে নিই। আর বেড কভারটা এখন চেঞ্জ করে নিই। দেখো হিসু করে কি করেছে, এখানটা পুরো হিসু করে পুরো এই জায়গাটা হিসু করে পুরো ভিজিয়ে দিয়েছে। আর ওইদিকে একটুখানি রান্নার জায়গায় গেল, ও কাছ থেকে এসে একটু রান্নার জায়গায় গেল। আর বলছে রান্না করি, তুমি বেড কভারটা পাল্টাও। বলছে না তুমি পাল্টাও, আমি রান্নার জায়গায় যাই। ঠিক আছে, যে কোনো একটা কাজ করি, দুজনকেই কাজ করতে হবে। বাবুকে একটুখানি দিয়ে এসেছি, সেই সুযোগে সব ব্যবহার করি আর কি। চলো এগুলো গুছিয়ে গেছে, একেবারে বেড কভারটা সাফা করে পরিষ্কার করে নিয়ে ক্লিন করে চলে আসি। চলো চলো ডাবাস। এই যে হয়ে গেছে আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেল। এবার চলো বাবুকে নিয়ে আসি। আবার এই যে ঝামেলা এই বেড কভার চেঞ্জ করা, কি বলবো তোমাদের। যাক চলো, খাটটাও এত পাহাড় সমান উঁচু হয়ে গেছে যে বলার কথা না। চলো চলো বাবুকে নিয়ে আসি। বাবুকে নিয়ে চলে এসেছি। আর বাবু ওখানে খেলা করছিল। ও লোকজন খুব পছন্দ করে, লোকজন না দেখলে কান্নাকাটি করে। তাহলে তুমি একটুখানি খাতে বসো, পাটা ধুয়ে আসি একটু। সেইটা এত ময়লা, পাটা ধুয়ে আসি। চলো শোনো, খাটে উঠবে, সাদা চাদর পুরো নোংরা হয়ে যাবে। চলো বাবা চলো 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 চলো। তুমি একটু ছুঁয়ে পড়ো, একটু ছুঁয়ে পড়ো, চলো। দেখো দেখো দেখ, তোর নিজেকে দেখ, নিজেকে দেখ, ভালো ভালো ভাই। ছেলেটা সব সময় খালি কান্নাকাটি কান্নাকাটি করবে। হ্যাঁ, ওকে ধরেই রান্না করি। তরকারি হচ্ছে, তরকারি 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 হয়েছে। ভাঙা জল আর সেটা ওরম করে না, লেগে যাবে তো বাবু। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিই। হয়ে গেছে তো, হয়ে গেছে হয়ে গেছে, নামিয়ে দিই, হয়ে যাবে। নামিয়ে দিয়ে নামাতে পারি আমি, বাবা ওরম করে না সবসময়। তরকারি নামাতে হচ্ছে এমন করে, কি করবো, করার নাই আমার, কিছু করার নেই। কোলে নিয়েও করছি, তারপরে এরকম করছি। তরকারি বাবা কি গরম। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে। একটু পটল আলু তরকারি করেছি, একটু মাছের তরকারি করে রেখেছি। আর এই যে আমার সোনাটা খালি ব্যায়াম করেই যাচ্ছে। ও এখন রেগে খসে আছে, ওকে এখন কোলে নিতে হবে। কোলে নিয়েই আছে, তাও নিয়ে একটুখানি খাওয়াতে হবে। আর এখন ঘড়িতে 10টা বেজে গেছে, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর চলো আমার বর একটু ওই ঠাকুরের জন্য ফুল কিনতে যাচ্ছে, ফুল কিনে এলে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর শোয়ার ঘুমটা হয় না রাত্রিরে। বাবা উফ চলো বাবা। এই তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।
চলো আজকের মতো টাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে টাটা, চলো চলো টাটা। ও রেগে গেছে, এখন রেগে আছে, ওর ভালো লাগছে না। চলো টাটা টাটা, চলো মাসিমণিদের সব টাটা দিয়ে দাও। টাটা টাটা, হ্যাঁ আচ্ছা টাটা, চলো। তাই 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 মামা বলে যাই, মামা দিল দুধ ভাত তুলে রুটি খাই। তাই 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 মামা বলে যাই, মামা দিল দুধ ভাত তুলে রুটি খাই। তাই 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 তাই